আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি আমার জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য এসেছি। একদিন রাত গভীরে, অনেকটা মধ্যরাত্রি, আমি নদীর পাড়ে বসেছিলাম। আমার কয়েকজন বন্ধুবান্ধব সহ আমরা নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছিলাম। তো এর মধ্যে আকাশ মেঘলা ছিল। তারপর নদীর পার হওয়াটাই অনেকটা কষ্টকর অবস্থায় ছিল, কারণ নদীতে তখন ছিল অনেক ঢেউ, বাতাসের জাপটা ছিল। তো সেখানে দেখলাম হঠাৎ একটি লাশ নিয়ে এলো স্বজনরা, সবাই কান্নাকাটি করছে এবং সেই লাশটিকে নিয়ে সবাই নদী পার হবেন। এমত অবস্থায় লাশটি দেখে আমার মনে যে অভিব্যক্তি এসেছিল সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিস্তব্ধ এক রাতের প্রান্তে নদীর তীরে বসেছিলাম। বাতাসে ছিল এক ধরনের ক্লান্ত হিম। প্রকৃতি যেন নিঃশব্দে কিছু বলেছিল। হঠাৎ কান্নার এক করুণ আওয়াজ ভেসে এলো পেছন থেকে। ফিরে দেখি একটি মৃতদেহ খাটিয়ায় করে নদী পথে নিয়ে যাবার প্রস্তুতি চলছে। বাতাসে ছড়িয়ে পড়েছে আগরবাতির গন্ধ, সাথে মৃতদেহের শরীর থেকে বের হওয়া আতরের ঘ্রাণ। এক অব্যক্ত বিষাদের ইঙ্গিত। নৌকায় অপেক্ষা করছে কিছু নারী ও শিশু। হয়তো মৃত নারীটি গর্ভবতী ছিলেন। দেহে মোড়ানো কাঁথায় তার নিষ্প্রাণ শরীরটি পদ্মাবৃত। স্বজনরা তাকে নিয়ে যাচ্ছে চরাঞ্চলের গ্রামে। মনে হয় শহরের কোনো হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছেন। এখন তাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তার চেনা নদী, বাতাস আর মাটির কাছে। নদী উত্তাল, রাত গভীর, লণ্ঠনের আলো মিটিমিটি জ্বলছে নৌকার প্রান্তে। দুরন্ত বাতাস তাতে মাঝে মাঝে আলোটাকে কাঁপিয়ে দেয়, কিন্তু যাত্রীরা নির্ভীক। তাদের চোখে মুখে এক অপার্থিব স্থিরতা। প্রিয়জনের মৃতদেহ নিয়ে তারা যাচ্ছে এক নিশ্চিম নিশ্চিততার পথে। ভাবতে ভাবতে মনটা কেমন ভার হয়ে আসে। আসলে আমরা তো সবাই এপারের যাত্রী। এই পৃথিবী আমাদের অস্থায়ী আশ্রয় মাত্র। কিছু হাওয়া বাতাস গায়ে লাগিয়ে যাবার এক ক্ষণিক জায়গা। কেউ আগে, কেউ পরে। সবারই একদিন পাড়ি দিতে হবে অনন্তকালের উপরে। এই নদী পার হওয়া যেন মৃত্যুর প্রতীক, চিরপ্রস্থানের এক অবশ্যম্ভাবী যাত্রা। যে পেছনে থাকবে তা হলো কেবল আমাদের মিথ্যা অহংকার, দম্ভ, আভিজাত্য আর চাকচিক্যের মোহ। এসবের কোনো মূল্য থাকবে না তখন। জীবন্ত মানুষগুলো তখন পরিত্যক্ত সম্পদ নিয়ে কারাকারি করবে। বাতাসে ভেসে থাকবে শুধু আগরবাতির ধোঁয়া আর তীব্র আতরের গন্ধ। আর আমি তখন হব কেবল একটি মৃতদেহ, নিঃশব্দ, নিস্তব্ধ, একটি নিষ্পৃহ লাশ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। জীবনের উপলব্ধি সবার মাঝে আসুক, সবার মাঝে মানবতাবোধ জাগ্রত হোক। আসসালামু আলাইকুম।